40 ভোল্ট আর কে 5 প্লাস জেনুইন পার্টস ভোল্ট চার্জার, যেই চার্জারে পার্সেন্ট দেখায় কত পার্সেন্ট চার্জ উঠেছে। তো এই চার্জারটার মূলত সমস্যা হচ্ছে, আমরা যদি প্লাগ ইন করি, প্লাগ ইন করলে এই চার্জারটা দুইটা বাতি জ্বলে ওঠে, অথচ আউটপুটে ভোল্টেজ আসে না, এমনকি চার্জও হয় না। এটা কি কারণে? এটার কারণটা হলো, এটা এই ধরনের যে চার্জার আছে এই মডেলের চার্জারগুলোতে আউটপুটে ভোল্টেজ আগেই আসবে না। যখন আমরা গাড়িতে লাগাবো তখন আউটপুটে এই তারে ভোল্টেজ আসবে। এটার কারণ, এটাতে ব্যবহার করা আছে এই যে ট্র্যাক, এটা হলো BTA 152। ট্র্যাকের কাজ হলো, যখন আমরা গাড়িতে ব্যাটারির সঙ্গে এই চার্জারটা সংযোগ হবে তখন অটোমেটিকলি চার্জারের যে সাপ্লাইটা সেটা এই ট্র্যাকের মাধ্যমে এখানে কানেক্ট হবে। তো এই ট্র্যাক যখন খারাপ হয়ে যায় তখন আমরা গাড়িতে যখন এই জ্যাকটা বা তারটা সংযোগ করি তারপরেও কিন্তু চার্জ হয় না যখন এটা খারাপ হয়ে যায়। তো এটা যদি খারাপ হয়ে যায়, চার্জ যদি না ওঠে, সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, এই ট্র্যাকটা চেঞ্জ করে দিতে হবে। আর যদি ট্র্যাক না থাকে সেই ক্ষেত্রে বাইপাস একটা কাজ আছে, সেটা আপনাদের দেখাবো। আমিও বর্তমানে করলাম, আমার কাছে এই ট্র্যাক নেই, বাইপাস পদ্ধতিতে এটার কাজটা করলাম। পদ্ধতি দেখানোর আগে আপনাদের একটা জিনিস দেখায়। এই তো দেখুন চার্জারে বাতি জ্বলেছে। এখন যদি আমরা চার্জারের দুইটা তার একত্র করি, কোনো ফায়ার দিচ্ছে না, এমনকি সিরিজ লাইনের সিরিজ বাতিটাও জ্বলতেছে না। তো তার মানে এটাতে কোনো সাপ্লাই আসবে না, এটাই স্বাভাবিক। তো আমি যখন এই ট্র্যাকের এখানে দুইটি পিন সংযোগ করে দিব, এই যে উপরের পিন আর এই মাঝখানের পিন, এটার সঙ্গেই কিন্তু আউটপুটের তারের সংযোগ আছে, এটা আউটপুট লাইন। তো পজিটিভ সাপ্লাই বের হয় এদিক দিয়ে। তো এখান থেকে এখানে যখন আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে যখন সংযোগ করে দিব, তখন আমি এই চার্জারটা যদি ফায়ার দেই সেক্ষেত্রে এখানে স্পার্ক করবে, এমনকি বাতিটাও লাফে উঠবে, পাশাপাশি ফ্যানটাও ঘোরার চেষ্টা করবে। তখনই বুঝতে পারবো এটার কাজটা সম্পূর্ণ হয়েছে। ট্র্যাকের দুইটি পিন সংযোগ করা হয়ে গেছে। তো এখন আমি পার্কিং করে দেখাবো। এখন আমি পার্কিং করব। এই দেখুন ফ্যানটা ঘোরার চেষ্টা করতেছে, তার মানে এটা চার্জ হবে। এইভাবে পার্কিং করে আপনারা শিওর হবেন যে চার্জটা অটো কাজ করবে কিনা। তো এটা যেহেতু আমি ফায়ার অর্থাৎ এটা লোড যখন হচ্ছে তখন কিন্তু ফ্যানটা ঘোরার চেষ্টা করতেছে। তো এটার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে আপনারা এই চার্জারের আউটপুটের যদি সাপ্লাই না আসে বা চার্জারটা আলো আসে কিন্তু চার্জ করতে পারতেছে না, তখন এইভাবে আপনারা সমাধান করতে পারবেন। তো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি। আমাদের ঠিকানা বগুড়া সালাম ইলেকট্রনিক্স।